আমরা ওয়েব প্রোগ্রামিং পড়ছি, তারপরে আরো থিওরিটিক্যাল ইয়ে বিষয় আছে থেকে সবসময় পরিচিত দুটো শব্দ অনেক বেশি শিখছি। সেটা হচ্ছে গিয়ে মেথড। হ্যাঁ, মেথড বলতে বুঝাচ্ছি যে মনে করেন একটা পেজ, একটা ওয়েব পেজ, সেখান থেকে সেইখানে একটা ফর্ম থাকে, সেটার উপরে ভিত্তি করে দুই ধরনের মেথড থাকে। একটাকে আমরা জানি বলা হয় গেট মেথড, আরেকটাকে বলা হয় পোস্ট মেথড। আরো বেশ কয়েক ধরনের এরকম মেথড অ্যাকশন আছে, যেমন পুট, তারপরে ডিলিট, তারপরে এরকম আরো কিছু কিছু মেথড অ্যাকশন আছে, যেগুলো আপনারা চ্যাপ্টার 2 তে, থিওরিতে 2.2 তে, 2 তেও দেখবেন। সো এইগুলা এই 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 দুটো আমরা সবচেয়ে বেশি আর কি ব্যবহার করি একটা ওয়েবসাইট বিল্ড করার ক্ষেত্রে। তো আসলে এই দুটা, এই দুটার ইয়েটা কি, মানে সিগনিফিকেন্সটা কি? এই দুটার সিগনিফিকেন্সটা হচ্ছে আমরা অলরেডি জানি, আগে সবাই আমরা ইউজ করছি। এই দুটার সিগনিফিকেন্স হচ্ছে আমরা যখন এটাকে ইয়ে করি, কি বলে, কোনো ওয়েবসাইটের মধ্যে এগুলোর পার্থক্য আমরা অনেক পড়ছি। যদি একটা ইউআরএল এ আমি সার্চ দেই, কিছু একটা গেট মেথড দিয়ে সার্চ দিলে ওই রেজাল্টেন্ট ইউআরএল পেজে আমার ওই সার্চ কি সার্চ দিছি সেগুলো দেখা যায়, পোস্টের ক্ষেত্রে দেখা যায় না। সো সো এটা একটা পার্থক্য। একটা পার্থক্য হচ্ছিল যে গেট হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে একটু আনসিকিউরড, কিন্তু পোস্ট হচ্ছে একটু সিকিউরড, যেহেতু দেখা যায় না। ফর্ম ইউটিলাইজ করার জন্য এই দুজনকে বেশি লাগে। এরকম ছোটখাটো আমরা পার্থক্য আমরা আগে থেকেই জানি। তো আজকে আমরা এই সিমিলার জিনিসপাতির থিঙ্কিং ফোকাস থেকেই দেখব ব্যাপারগুলো, কিন্তু একটু ডিফারেন্টলি দেখব। মানে আমরা কোনো ওয়েবসাইটদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবো না, বাট স্টিল আমাদের ওই 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 টপিকগুলোই, মানে ওই বিষয়গুলোর সাথে জড়িত যেহেতু, সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। এখন আমি একটা ছবি দিয়ে এটা আমরা আর একটু বেটার বোঝার চেষ্টা করি। মনে করেন এইখানে আমাদের আমাদের কম্পিউটার আছে, আমাদের মানে পিসি বা ল্যাপটপ যেটাই বলেন না কেন, আর এখানে আমাদের একটা ওয়েব সাইট আছে। হ্যাঁ, ওয়েবসাইট আছে মনে করেন। সো ওয়েবসাইটের মধ্যে একটি নির্দিষ্ট অনেকগুলো পেজ থাকে ওয়েবসাইটে, আমরা জানি। সো ওয়েবসাইটের মধ্যে মনে করেন এখানে একটা পেজ আছে, এটাকে আমি যদি জুম করে দেখাতে চাই, তাহলে মনে করেন এরকম একটা পেজ আছে যেখানে অনেক 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 লেখা আছে। গেট মেথডের একটা অ্যাপ্লিকেশন হলো এই ওয়েব পেজকে আমি আমার পিসিতে ইয়ে করতে পারি, আমি আমার পিসিতে ডিসপ্লে করতে পারি। হ্যাঁ, সো এই ডিসপ্লেটা করার জন্য প্রথমত কি করতে হয়, একটা আমি আমার ক্লায়েন্ট ডিভাইস থেকে, যেহেতু এটা একটা সার্ভার এবং যেহেতু একটা ওয়েব পেজ বলতেছি, একটা ওয়েব পেজ অবশ্যই একটা ওয়েবসাইটের অংশ, এবং অবশ্যই সেই ওয়েবসাইটের অংশ হয়ে থাকলে সে অনেক ইনফরমেশন থাকে ওই ওয়েব পেজে, অনেক কিছু লেখা থাকে, এবং সেই জিনিসগুলো সে 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 ডিসপ্লে চাচ্ছে আর কি। অ্যাজ এ ক্লায়েন্ট আমি সেগুলো ডিসপ্লে চাচ্ছি। সো প্রথমত আমরা কি করতে হবে, অবশ্যই আমি ওয়েবসাইটটাকে রিকোয়েস্ট পাঠাবো, এবং ওয়েবসাইটটাকে রিকোয়েস্ট পাঠাবো বলতে মোর স্পেসিফিক্যালি ওয়েব পেজটাকে রিকোয়েস্ট পাঠাবো, এবং সে ওয়েব পেজের প্যারামিটার হবে যে কি গেট, গেট মেথড দিয়ে রিকোয়েস্টটা পাঠাইলাম, রিকোয়েস্ট মেথডটা হবে গেট। ঠিক আছে, গেট মেথড দিয়ে পাঠাতে পারি। তাহলে ইয়ে সার্ভার যেরকম গেট মেথড দিয়ে ইয়ে দেখে, সার্ভার যদি খেয়াল করে যে একটা রিকোয়েস্ট আসছে আমার কাছে, একটা রিকোয়েস্ট প্যাকেট আসছে, এই প্যাকেটের রিকোয়েস্ট মেথডটা হচ্ছে কি গেট, এবং এবং এই ওয়েব পেজের ঠিকানা দিয়ে দিছে গেটের সাথে। তার মানে সার্ভার বুঝতে পারলো যে আচ্ছা এই ক্লায়েন্ট চাচ্ছে যে আমার এই নির্দিষ্ট এই পেজটাকে তার মেশিনের মধ্যে ডিসপ্লে করতে, শুধু ডিসপ্লে করতে, খেয়াল করে দেখবো শুধু ডিসপ্লে করতে। সো আমার এই পেজটা ওকে দেখাতে আমার তো কোনো আপত্তি থাকার কথা না। সো আমার কোনো আপত্তি নাই, সো সে এই পেজটা ওকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এখন পাঠাচ্ছে কিভাবে, অবশ্যই একটা রিটার্ন প্যাকেট দিয়ে, অর্থাৎ একটা রেসপন্স মেসেজ দিয়ে। এই রেসপন্স মেসেজে
দুটো অংশ থাকে। এই রেসপন্স মেসেজে দুটো অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে আমার এই পেজের পুরো কন্টেন্টটা, এখানে পেজের পুরো কন্টেন্টটা সেটা লিখি পেজ কন্টেন্ট, মানে আমি যে পেজটা দেখতে যাচ্ছি ক্লায়েন্ট হিসেবে সে পেজ, এবং একটা স্পেসিফিক ভাবে একটা সংখ্যা, এটাকে এটাকে আমরা নাম দিতে পারি রেসপন্স কোড। রেসপন্স রেসপন্স কোড। এখন মজার ব্যাপার হলো, ধরেন ক্লায়েন্ট এই রেসপন্স কোড অবশ্যই স্পেসিফিক, ধরেন গেট মেথডের জন্য যদি অ্যাকুরেটলি সার্ভার গেট মেথড অথবা ওই প্যাকেটটা নির্ভেজাল ভাবে সে গ্রহণ করে থাকে এবং 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 সম্মতিক্রমে সে তার পেজটা ফেরত মানে পাঠাতে চায়, অর্থাৎ সাকসেসফুল, এভরিথিং ইজ সাকসেসফুল। সো এভরিথিং যদি সাকসেস হয় তাহলে গেট মেথডের জন্য স্পেসিফিক একটা কোড নাম্বার থেকে থাকে, সেটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি 200, এটা আমরা দেখবো আজকে। সো এই রেসপন্স কোডটা সে পাঠায় আর কি, সার্ভার এই ক্লায়েন্টকে এই রেসপন্স কোডটা পাঠিয়ে দেয়। এখন মনে করেন এই রেসপন্স কোড নিয়েও আপনারা আসলে ওই যে ইয়েতেই পড়বেন, চ্যাপ্টার 2.2তেই পড়বেন। সো এটা নিয়ে আমি এখন আমাদের ল্যাবে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে, মনে করেন রেসপন্স কোড হচ্ছে গিয়ে প্রত্যেকটা সার্ভার যে রেসপন্স পাঠায় ক্লায়েন্টকে উল্টা পথে, সেটার একটা স্পেসিফিক একটা মানে বার্তা যে ওকে 200 মানে হচ্ছে গিয়ে মানে আমি গেট মেথডটা তোমার কারেক্টলি রিসিভ করছি। এরকম মনে করেন যদি কোনো এরর থাকে বা বা কোনো ফল্ট কিছু থাকে, তখন এই রেসপন্স কোডটা আবার ডিফারেন্ট হয়ে যায়। অনেক ধরনের রেসপন্স কোড আছে। লোকেশন, সার্ভারের লোকেশন চেঞ্জ হয়ে গেলে একটা রেসপন্স কোড দেয়। তারপরে হচ্ছে কোন ধরনের ফল্টের কথা তো বললাম আমি, তখন ডিফারেন্ট রেসপন্স দেয়। আবার কখনো কোনো রেসপন্স দিবে না, সার্ভার যদি অস্বীকৃতি জানায় সেরকম রেসপন্স কোড, আলাদা রেসপন্স কোড আছে। তো এইটা যদি আমরা জানতে পারি তাহলে কি একটু চিন্তা করে কি এটা একটু বোঝা যায় না, ক্লায়েন্ট যখন এই ফেরত মেসেজটা পাবে, ক্লায়েন্ট যখন এই ফেরত এই এই যে এই মেসেজটা যখন পাবে, ক্লায়েন্ট কি নিজে নিজে একটু চেকিং সিস্টেম রাখতে পারে না বলেন তো? যে সে তো জানে যে গেট মেথডের রেসপন্স কোড হবে ধরেন ফর এক্সাম্পল 200, ধরলাম আর কি। ক্লায়েন্ট কিন্তু এটা অবশ্যই ক্লায়েন্ট আগে থেকেই জানে যে গেট মেথড যদি কারেক্টলি রিসিভ করে এবং আমাকে যদি কন্টেন্টটা দেয়া হয় সার্ভারের থেকে, তাহলে 200 রেসপন্স করে পাঠাবে। তাহলে কি ক্লায়েন্ট এই জিনিসটা চেক করে দেখতে পারে না একটু করে, যে যদি ফেরত রেসপন্স কোড 200 সমান হয় তার মানে আমি কারেক্টলি এই পেজটা পড়তে পারি, এরকম একটা চেকিং মেকানিজম সে রাখতে পারে না? এই এই চেকিং মেকানিজম দিয়ে লাভটা কি? তাতে করে সে বুঝতে পারলো যে আসলে আমার সার্ভারের সাথে কানেকশন আছে এবং সার্ভারের সাথে আমার কোনো ঝামেলা নাই, এবং মোস্টলি আমি আমার যে চাহিদা, যে আমার চাহিদা অনুযায়ী যে পেজটা, হ্যাঁ সেটা সেটা আমি সেটা আমি পড়তে পারবো, সেটা আমি পড়তে পারবো। সো দিস ইজ গেট মেথড। গেট মেথড দিয়ে আমরা একটা একটা প্যাকেট পাঠাতে পারি, যেটার মেথড আমি হেডারে একটা গেট মেথড দিয়ে পাঠাতে পারি। এইভাবে গেট মেথড দিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন বলা যায় যে আমি একটা জিনিস চাচ্ছি উইথ দ্য হেল্প অফ গেট মেথড শুধু পড়ার জন্য। সো এইটাকে আমরা রিড মেথড হিসেবেও বলতে পারি। আমি একটু লিখে রাখি রিড। আচ্ছা, এখন একটু অন্যভাবে একটু খেয়াল করি, ডিফারেন্ট জিনিস, একটু ডিফারেন্ট জিনিস, আবার একই রকম। আমার একটা ক্লায়েন্ট, এবং আমার একটা ওয়েব পেজ আছে, এটা হচ্ছে কি এখন এটাকে বলতেছি ওয়েব পেজ। এইখানে মনে করেন কিছু লেখা আছে, এতটুকু কিছু লেখা আছে আগের মতো, যেহেতু এটা একটা ওয়েব পেজ, দিস ইজ পার্ট অফ এ সার্ভার, অফ কোর্স দিস ইজ পার্ট অফ এ সার্ভার। এটা আমার সার্ভার। এখন ক্লায়েন্ট কি চাচ্ছে? ক্লায়েন্ট চাচ্ছে যে এই যে ওয়েব পেজটা একটা স্পেসিফিক, আমি একটা ওয়েব পেজের ঠিকানা জানতে পারছি, এই স্পেসিফিক ওয়েব পেজের ঠিকানার মধ্যে মানে ওয়েব পেজটার মধ্যে আমি নিজে
কতগুলা কথা, আমার নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু কথা আমি আমার ওই স্পেসিফিক ওয়েব পেজে লিখতে চাচ্ছি। হ্যাঁ, স্পেসিফিক ওয়েব পেজে লিখতে চাচ্ছি। তো এর জন্য একই রকম ভাবে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে। ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে একটা প্যাকেট হিসেবে, একটা প্যাকেটের মতো করে, একটা প্যাকেটের ভিতর দিয়েই এখানে যেরকম প্যাকেটে গেট মেথডের গেট মেথডটা দিয়ে রিকোয়েস্ট পাঠাইছিল ক্লায়েন্ট, একই রকম ভাবে ক্লায়েন্ট এখানে একটা প্যাকেট পাঠাবে। কিন্তু প্রশ্ন প্রশ্ন থাকতেছে আপনাদের কাছে, এইটার তাহলে কোন মেথড দিয়ে রিকোয়েস্টটা পাঠাবে? এখন হচ্ছে কি আমরা কিন্তু ওয়েব পেজে আগে ওয়েব পেজটা পড়তে চাচ্ছিলাম, গেট মেথড আগে আগে ওয়েব পেজটা পড়তে চাচ্ছিলাম এবং এর কারণে গেট পাঠাইছি। এখন ওই ওয়েব পেজে আমি নিজে কিছু লিখতে যাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে পোস্ট পোস্ট মেথড। মেথড। এখন হচ্ছে নিজেই কিছু লিখতে যাচ্ছি, তার মানে আমরা এখন কি করতে চাচ্ছি, একটা রাইটিং অপারেশন করতে চাচ্ছি, রাইটিং অপারেশন। সো এটা হচ্ছে গিয়ে পোস্ট মেথড দিয়ে আমরা রাইটও করতে পারি। আচ্ছা, তো পোস্ট মেথড সংযুক্ত আলা একটা হেডার ওয়ালা একটা প্যাকেট আমি সার্ভারকে পাঠালাম সার্ভারের নির্দিষ্ট ওয়েব পেজে। এখন চিন্তা করে দেখেন তো, খালি পোস্ট মেথড দিয়ে পাঠালে কি হবে? আমি যে জিনিসটা লিখতে চাচ্ছি ওই কন্টেন্টটাও কি আমার পাঠানো উচিত না প্যাকেটের ভিতরে? না হলে ওয়েব পেজে লিখবো কি, সেই লেখাটা তো ওকে দিতে হবে, তাই নয় কি? সেই লেখাটাও তো ওকে দিতে হবে। সো সেই লেখাটা আসলে প্যাকেটের ভিতর দিয়ে ও পাঠিয়ে দেয় আর কি। যে তিনটা লাইন লিখলাম, এই জন্য এখানে তিনটা লাইন, যে তিনটা লাইন এখানে লিখবো এটা আর কি প্যাকেটের মতো করে ওকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন সার্ভার তো এই জিনিসগুলো দেখলো, সার্ভার যখন এই জিনিসগুলো দেখলো, মানে যার ওয়েব পেজটাতে আর কি এই জিনিসগুলো, এখানে কোন ওয়েব পেজে লিখতে চাচ্ছি, কি মেথড, এগুলো সব ইনফরমেশন সার্ভার দেখলো। এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে সার্ভার অবশ্যই অ্যালাউ করবে এবং একটা রিপ্লাই পাঠাবে। এখন এই যে রিপ্লাই পাঠালো, আগে তো যেরকম গেট মেথড দেওয়ার জন্য পুরো পেজের কন্টেন্টটাই পাঠিয়ে দিছিল, এখন তো আর পেজের কন্টেন্ট সে ফেরত দিবে না, কারণ এটা কোনো গেস্ট মেথড না, অটোমেটিক দিবে না সে। সো এইখানে দেখি বলেন তো আপনাদের একটু চিন্তা করে, সে যে রেসপন্সটা পাঠাবে এইখানে কি কোনো আলাদা করে আবার কোনো রেসপন্স কোড কি সে পাঠানোর কথা সার্ভারে? ফেরত মেসেজটাতে কি কোনো রেসপন্স কোড আসবে? না স্যার। আর কেউ, সবার কাছে কি মনে হয় যে রেসপন্স, যেহেতু আমি এখানে কিছু পড়তে চাচ্ছি না, খালি স্যার লিখতে, আসবে মনে হচ্ছে, কারণ রেসপন্স সে দিবে ক্লায়েন্টকে। হ্যাঁ রেসপন্স তো দিবেই, এটা বলতেছি, কিন্তু কোড কোড দিবে না, মানে ওই ওই প্যাকেটে কি কোড কোড সহ কোনো রেসপন্স দিবে না কোড ছাড়া নরমাল রেসপন্স পাঠাবে? কি মনে হয়? স্যার যেহেতু কানেক্ট আছে আমার মনে হয় যে কোড সহ রেসপন্স দেবে। আসলে এটাই কারেক্ট আনসার, যে কোড সহই রেসপন্স দিবে। কারণ একটু চিন্তা করেন তো, একটু বাংলা ভাষায় এমনি নরমালি লজিক্যালি চিন্তা করেন, যদি কোনো কোড না পাঠাইতো সার্ভার ফেরত, তাহলে ক্লায়েন্ট কি করে বুঝতো যে আমি যে লেখাটা লিখছি এইটা সঠিকভাবে ওর ইয়েতে, মানে সার্ভার অ্যাকসেপ্ট করতেছে বা বা সার্ভার রাজি হচ্ছে যে যে আমার লেখাটা ওর ওখানে বসবে? শুধুমাত্র ক্লায়েন্ট কিভাবে চেক করে, একটু আগে যে আমরা এই যে এখানে বললাম যে এইটা দিয়ে হচ্ছে কি সে চেক করতে পারে যে আমি আমার ইয়েটা, আমার রিকোয়েস্টটা গ্রহণ করছে সে এবং পাঠাইছে। সো সিমিলারলি এই রেসপন্স কোড দিয়েও কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি যে লেখাটা পাঠিয়েছিলাম আমার পোস্ট মেথডের সাথে, এই রেসপন্স কোড সম্ভবত 201, দেখবো আমরা একটু পরে, সেই রেসপন্স কোডের সমান যদি, মানে যে ফেরত রেসপন্স কোডটা আসলো সেই রেসপন্স কোডটা যদি 201-এর সমান হয়, তাইলে মনে করেন আমি বুঝলাম যে আমার ইয়েটা ওখানে ওয়েব পেজে পোস্ট হলো। যদি কোনো রেসপন্স কোড না পাঠাতে, তাহলে আমার ওটা কি আর চেক করার কোনো ওয়ে ছিল যে আমার লেখাটা ওর ওখানে পড়ছে নাকি সে ফেলে দিছে? এরকম তো কোনো ওয়ে নাই, তাই না? তার মানে রেসপন্স কোড অবশ্যই আসবে, এটা আমরা একটু সারা জীবন মনে রাখবো। এটা হচ্ছে কি এক্সাম্পল হিসেবে গেট আর পোস্ট মেথডের কথা বললাম, বাট এটা সবসময়ের জন্য সত্য কথা। এটা থিওরিতেও পড়বেন আপনারা,
যে যে সার্ভারের কাছে আমি যে কোনো ধরনের রিকোয়েস্টই পাঠাই না কেন, সেটা হতে পারে একটা ইমেজ সার্চ বা কোনো আমি ফর্মে ইনপুট দেওয়া বা কোনো একটা কিছু ডিসপ্লে করার জন্য, বা যাই রিকোয়েস্ট পাঠাই না কেন, আমি ক্লায়েন্ট ডিভাইস থেকে সার্ভার ডিভাইসে যাই, যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত কিছুই রেসপন্স টাইপ অফ রেসপন্স হোক না কেন, অবশ্যই সার্ভার থেকে একটা রেসপন্স আসবে অ্যালং উইথ এ রেসপন্স, পার্টিকুলার রেসপন্স কোড, সেটা যে কোনো ধরনের বিষয়ই হোক না কেন। ঠিক আছে, এটা ধর্ম, এটা একটা এইচটিটিপি ওয়েব সার্ভারের একটা নিয়ম আর কি। আচ্ছা, তো এখন চিন্তা করেন যে এই যে নতুন লেখাগুলা এখন আমি এই ওয়েব পেজে দিলাম, এখন আমার মনে একটু প্রশ্ন জাগতে পারে না যে আচ্ছা আমি যে সুন্দর সুন্দর লেখাগুলো দিলাম, এখন আমি চাইবো যে রেসপন্স কোড দিয়ে চেক করে নিলাম যে হ্যাঁ লেখাটা পড়ছে, এখন আমি চাচ্ছি যে এই আমার নতুন লেখাওয়ালা পুরো ওয়েব পেজটা আমি আবার একটু পড়তে চাচ্ছি, এরকম আমি চাহিদা আমার থাকতে পারে না, যে আমি যে লেখাগুলো লিখলাম এগুলো আমি আবার নতুন করে পড়তে চাচ্ছি। তো তাইলে বলেন তো দেখি কিভাবে করতে হবে। সলিউশন কিন্তু আপনাদের হাতে চলে আসছে, যে লেখাগুলো হ্যাঁ মানে নতুন করে আরেকটা কানেকশন তৈরি করতে হবে গেট মেথড দিয়ে, এখানে এই যে আগের মতো করে নতুন একটা কানেকশন পাঠাতে হবে গেট মেথড দিয়ে, এবং সার্ভার হচ্ছে কি নতুন কানেকশন, এটা নতুন কানেকশন, এর জন্য ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। গেট মেথড দিয়ে এই পুরোটা আবার পেজ কন্টেন্ট এই যে পিসি দিয়ে এবং রেসপন্স কোড দিয়ে আবার একটা নতুন কানেকশন পাঠাতে ইয়ে হয়। আচ্ছা, তো আমরা গেট মেথডের একটা একটা ইয়ে এখানে বলে রাখা উচিত, একটা অ্যাডভান্টেজ বলেন বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলতে পারেন, ইচ্ছা হয় বলতে পারেন, সেটা কি ওই গেট মেথড দিয়ে না আমরা পুরো ওয়েব কন্টেন্ট আসলে পড়ি, কিন্তু স্পেসিফিক ভাবে যদি আপনি কখনো এইটা পড়তে চান যে আমি শুধুমাত্র যা লিখছি তা তুমি আমাকে ইয়ে করে দেখাও, স্পেসিফিক ভাবে এইটা করার জন্য গেট মেথড আসলে কোনো কাজ করতে পারে না। আমি যেটা লিখছি শুধু এইটা যদি পড়তে চাই, এরকম কোনো গেট মেথড আমাদেরকে আসলে আনফরচুনেটলি দিতে পারে না। গেট মেথড দিলে পুরো ওয়েব পেজের কন্টেন্টটা আর কি একসাথে আসে। তো যদি আমার ইচ্ছা হয় যে স্পেসিফিক ভাবে এই কথাগুলা খালি পড়তে চাই, তখন আসলে গেট মেথড ইউজ করার দরকারও নাই, তখন হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা দেখব শুধুমাত্র এই কথাগুলাকে রিড করা যায় আলাদা করে, শুধু যেই কথাগুলো আমি লিখছি আর কি সেই কথাগুলোকে শুধু আলাদাভাবে রিড করতে পারলেই আমি হচ্ছে কি দেখতে পারবো যে আমি যা লিখছিলাম তা ঠিকঠাক ভাবে ওই ওয়েব পেজে ঢুকছে কিনা। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা বললাম তা কি আমরা থিওরিটা কি একটু বুঝতে পারছি, যে গেট মেথড এবং পোস্ট মেথডের ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন, যে কোনো ওয়েব পেজ থেকে যদি আমি হোল কন্টেন্ট পড়তে চাই তাহলে গেট, আর যদি ওয়েব পেজে কোনো কিছু আমি নিজে লিখতে চাই রাইট করতে চাই তাহলে পোস্ট মেথড দিয়ে আমরা ইউজ করতে পারি along with some help of response code। এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝতে পারছি কি সবাই? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, একটা কথা এখানে বলে রাখা উচিত, এই যে প্রথম এটা গেট পোস্ট দুটোর জন্য সত্য, এই যে প্রথমত যে জিনিসটা আমরা তৈরি করলাম এই যে এই এটা বা এটা, এগুলাকে বলা হয় কানেকশন। কিসের সাথে কিসের কানেকশন? এই ওয়েব পেজটার সাথে আমার ক্লায়েন্ট ডিভাইসের কানেকশন। আমি যদি প্রথম এই কানেকশনটা এই নাই তৈরি করতাম, তাহলে কি আমার গেট মেথডটা দিয়ে আমি রিকোয়েস্ট পাঠাতে পারতাম? না স্যার। সবার আগে তাহলে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হবে ওয়েব পেজের সাথে কানেকশন তৈরি করা, সেটা গেট হোক পোস্ট হোক, তাই না? স্বাভাবিকভাবেই যদি আমি সার্ভারের ওই পেজের সাথে কানেক্ট নাই হইতে পারি, তাহলে কার কাছ থেকে পড়বো বা কার কাছ থেকে লিখবো? আচ্ছা, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট টু বি নোটেড সেটা হলো, একটু চিন্তা করে দেখেন লজিক্যালি, এটা একটা স্পেসিফিক ওয়েব পেজ, হ্যাঁ দিস ইজ আওয়ার স্পেসিফিক একটা ওয়েব পেজ। এখন চিন্তা করেন তো পৃথিবীতে এরকম অসংখ্য অসংখ্য ওয়েব পেজ আছে, এটাও স্পেসিফিক ওয়েব পেজ। পোস্টের ক্ষেত্রে ব্যাপারটা একটু সত্য, সেজন্য পোস্ট দিয়ে একটু বলতেছি, পৃথিবীতে অসংখ্য অসংখ্য ওয়েব পেজ আছে। এখন চিন্তা করে দেখেন এই ওই ওয়েব পেজটাতে মানে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের যে কোনো ওয়েব পেজে
হাজার হাজার লক্ষ 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 ক্লায়েন্ট পার সেকেন্ডে জয়েন হচ্ছে বা অ্যাক্সেস করতেছে, কিন্তু এখন সব সার্ভার আপনাকে কি এইভাবে সুন্দর মতো পারমিশন দিয়ে দিবে যে আমার যে youtube.com এর ইউটিউবের হোম পেজে আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু লিখে ফেলতে পারেন, পোস্ট করে ফেলতে পারবেন? না কি স্যার। মনে হয় এটা কি সম্ভব? এইটা কিন্তু সম্ভব না, কারণ কোন সার্ভারই এত সাধু হয় নাই যে তাদের পেজের পারমিশন আপনাকে দিয়ে দিবে এবং সেখানে আপনি লিখে ফেলতে পারবেন আপনার যা খুশি তাই, তাই নয় কি? এরকম তো মানে পারমিশন দেয়া হয় না। সো তাইলে আমরা পোস্ট মেথড দিয়ে কিভাবে টেস্ট করতে পারি, পোস্ট মেথডের টেস্টিংটা কেমনে করতে পারি? স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে, এটা ইন্টারনেটে ঘাটলে আপনারা পাবেন। আমরা আজকে ল্যাবে যেটা করব, স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে যাদের এই পারমিশনটা অলরেডি অটো অন করে দেয়া আছে অনলি ফর দিস পারপোজ। সো এতে করে কি হয়, আমরা পরীক্ষা করতে পারি আমাদের আমাদের নলেজটা যে ঠিকঠাক মতো আমাদের জিনিসগুলো আসতে পারলো। কিন্তু পয়েন্ট পয়েন্ট অফ কনসার্ন মেইনলি যেটা আমাদের মনে রাখতে হবে, যে পৃথিবীর আসলে ম্যাক্সিমাম না, একদম 99.9% ওয়েবসাইটই এই পারমিশনটা আমাদেরকে দিবে না ক্লায়েন্টদেরকে, যে যে তুমি আমার ওয়েবসাইটে কিছু একটা জিনিস লিখে ফেলো তো। এই পারমিশনটা আসলে কেউই দেয় না স্বাভাবিকভাবে। তো এই 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 দুটো জিনিস আমরা একটু মনে রেখে এখন আমরা এই পুরো জিনিসটাই ইউজিং জাভা কোড আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো শেষ মুহূর্তে জাস্ট আমি 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 একটা জিনিস একটু মেনশন করতে চাই। আমরা ক্লাসের মধ্যে পোস্ট মেথডটা দেখবো আজকে, ঠিক আছে? শুধুমাত্র পোস্ট মেথডটা দেখবো। কেন? কারণ দেখেন, পোস্ট মেথড যখন আমরা দেখবো ক্লাসে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব, পোস্টের ভিতরে কিন্তু গেটের কাজটাও আছে। এইটা কি আমরা বুঝতে পারতেছি যে পোস্ট মেথডের মধ্যে কিন্তু আসলে যদি আমরা এই যে যেটা লিখছি, যেটা রাইট করলাম, সেটাকে আমি যদি আবার রিড করতে চাই, তাহলে আবার গেট মেথডের মতোই কাজ করতে পারি রিড করার জন্য। রিডিং কিছু মেথড আছে, সেগুলো ইউজ করলে তাহলে কি আমাদের পোস্টের মধ্যে গেট মেথডের কাজটাও হয়ে যায় না? পোস্টের যে ফুল কাজ, প্রথমে আমি জি কিছু স্যার, জি স্যার, লিখবো, এটার মধ্যে তো পোস্টের মধ্যে তো স্যার গেট মেথড তো আছে, তাহলে স্যার গেট দুইটা কভার মেথড হয়ে যাবে। আছে। যদি আমি পড়তে চাই আর কি, আমি যা লিখছি যদি সেটা পড়তে চাই, তাহলে গেটের কাজটা হয়ে যাবে। তো সেই কারণে আমি চিন্তা করছি যে গেট পোস্ট মেথডটাই ক্লাসে আমরা দেখি, আর গেট মেথডটা আমি বলে দেবো ক্লাসে শেষে যে কেমনে কেমনে কোন জায়গায় চেঞ্জ আছে, ওইটা আপনারা বাসায় দেখে নিতে পারবেন। তারপর আমি আমি কোড আপলোড করে দিব কয়েকদিন পরে। স্যার আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার আমরা যে যে পোস্ট মেথড দিয়ে যে লিখবো, এটা কি আমরা ওয়েবসাইটের বিএন্ড কোড লিখবো না এমনি কন্টেন্ট লিখবো? ওয়েবসাইটে আমরা স্ট্রিং আকারে লিখবো, স্ট্রিং আকারে লিখবো। এই জিনিসটা একটু, হ্যাঁ ভালো কথা বলছেন, এই জিনিসটা একটু ভালোভাবে একটু ক্লিয়ার করা উচিত। যে কোনো ওয়েব পেজে আপনি কিন্তু কখনো কোনো কিছু স্ট্রিং ছাড়া লিখতে পারবেন না। বা একই রকম ভাবে উল্টা কথাও যদি বলি, গেটের কথাও যদি বলি, আমি যদি কিছু পড়তে চাই, কিছু দেখতে চাই, যেহেতু আমরা জাভাতে করার চেষ্টা করতেছি, সো এই ওয়েব পেজে তো অনেক কিছু থাকে, কন্টেন্ট, ছবি থাকে, টেবিল থাকে, লেখা থাকে, যাই থাকুক না কেন, সবকিছুকে সবকিছু কি আমরা মানে জাভাতে আউটপুট হিসেবে কি আমরা ডিসপ্লে করতে পারবো আমাদের মেশিনের মধ্যে? ইমেজ এগুলা কি মনে হয়, এগুলা কি ডিসপ্লে করা সম্ভব? ইমেজ, টেবিল বা যাই হোক না কেন, একটা ওয়েব পেজে তো অনেক কমপ্লেক্স জিনিসপাতিও থাকে। সো এইগুলাকে সবগুলাকে আসলে ক্লায়েন্টের মধ্যে দেখবো আমরা, ক্লায়েন্টের মধ্যে হচ্ছে গিয়ে স্ট্রিং এ কনভার্ট করা হয় এবং সেইভাবে আমরা পড়তে পারবো। এছাড়া আমাদের স্ট্রিং ছাড়া কোনো উপায় নাই। ঠিক সিমিলারলি আমরা যখন কোনো ওয়েবসাইটে কিছু লিখতে চেষ্টা করব, সেটাও আমরা স্ট্রিং ছাড়া আমরা কিছু লিখতে পারবো না। এটা হচ্ছে গিয়ে বেসিক আকারে। এরপরে অ্যাডভান্স কেসে আরো অনেকভাবে ইমপ্লিমেন্ট করা হয়, অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরো অনেকভাবে ইমপ্লিমেন্ট করা হয়, বাট মেইন বেসিকটা আমরা জানার জন্য আসলে জাভা দিয়ে আর কি ইমপ্লিমেন্টটা করব। ঠিক আছে? তাহলে মেইনলি আমরা স্ট্রিং আকারে সবকিছু মানে যা লিখবো বা যা পড়বো সবই আসলে স্ট্রিং, স্ট্রিং আকারে আমরা ইন টার্মস অফ স্ট্রিং আমরা লিখা এবং পড়ার কাজটা করতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা ডক দেখবো, এটা আপনাদের জন্য আমি ক্লাসরুমে আপলোড করে দিব। এই ডকের মধ্যে
এই ডকের মধ্যে কিছু আহ, আহ, ইয়ে আছে, কিছু টিপস আছে যেগুলো আমরা এখন আলাপ করব। আচ্ছা, জুম করি। যে এখানে দেয়া আছে এইচটিটিপি গেট এবং পোস্ট মেথড, তো আসলে টাইপ অফ এইচটিটিপি মেথড। সো গেট মেথডের কাজ কি, যদি আমরা রিট্রিভ করতে চাই, মানে ওয়েবসাইটের ভিতর থেকে কোনো ডাটা যদি আমি রিট্রিভ করে পড়তে চাই, তাহলে হচ্ছে গেট মেথড। আর পোস্ট মেথড হচ্ছে গিয়ে আমি ওই ওই ওয়েব পেজের ওয়েব সার্ভারের মধ্যে যদি কিছু ডাটা দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে পোস্ট মেথডের কাজে আমরা ইউজ করতে পারি। ওকে, এতক্ষণ আলাপ আলোচনা করলাম ওইটাই আর কি। এখন আমাকে একটু বলেন যে আমরা তো আসলে জাভা অনেকদিন আগে করছি, তো কতটুকু মনে আছে বা কি অবস্থা, যতটুকু, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন যে কোন জায়গায় কিছু বুঝতে প্রবলেম হইলে। ঠিক আছে? তো জাভাতে এমনি বেসিক্যালি আমরা কি জানি? আমরা জানি যে প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা মেথড বলেন, প্রত্যেকটা ভেরিয়েবল বলেন, সবকিছুই কি হয়, একটা ক্লাসের ভিতরে থাকে, তাই না? একটা সিঙ্গেল ক্লাসের ভিতরে ডিফাইন করা থাকে, এবং সেই ক্লাসের একটা অবজেক্টকে কল দেওয়ার, সেই ক্লাসের একটা অবজেক্টকে তৈরি করার অর্থই কি, সেই অবজেক্টেরও ওই ক্লাসের সমস্ত মেথড আছে, সমস্ত ভেরিয়েবলও তার ভিতরেই আছে। তো এইরকম বিভিন্ন ক্লাস দিয়ে আমরা এই গেট এবং পোস্ট মেথডটার অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে? সো প্রথমত একটু খেয়াল করে দেখবো, একটু আগেই আমরা বলছি, প্রথমত সবকিছু করার আগে গেট এবং পোস্ট যাই হোক না কেন, প্রথমত একটা কানেকশন ক্রিয়েট করতে হবে ওই ওয়েবসাইটের সাথে। এটা আমরা প্রথমতই দেখছি, মানে প্রথমতই জানতে পারছি, একটা কানেকশন ক্রিয়েট করতে হবে। বলছিলাম না, মনে আছে? কারণ কানেকশন না করার আগে নাহলে আমরা কেমনে কি করব, ইটা কেমনে পাঠাবো, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে কি হবে, প্রথমত আমাদের কানেকশন তৈরি করতে হবে, তারপরে হচ্ছে কি আমাদের দিতে হবে, তারপরে আমি জিনিসপাতি পাঠাতে পারি, তাই নয় কি? আচ্ছা, ঠিক আছে। সো এই কানেকশন তৈরি করার জন্য জাভাতে একটা স্পেসিফিক ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে http url কানেকশন। দেখেন, এই জিনিসটাই হচ্ছে কি একটা কানেকশন তৈরি, মানে এই ক্লাসটাই আমাদের ভিতরে জাভাতে আছে, যেই যার কাজই হলো কি কানেকশন তৈরি করা। এর অবজেক্ট যদি আমি তৈরি করি, এর অবজেক্টের মধ্যে আমি ওই ওই যেই ওয়েব পেজের সাথে আমি কানেকশন তৈরি করতে যাচ্ছি, সেই ওয়েব পেজের ঠিকানা দিয়ে দিব, ইউআরএল দিয়ে দিব, এবং সেটা দিয়ে আমি অবজেক্টটা কল করলেই হচ্ছে গিয়ে ঠিকানা দিয়ে ওই 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 অবজেক্টকে ওপেন করে দিলেই ওই ওই ওয়েব পেজের সাথে আমার কানেকশন হয়ে যাবে। সো এই স্পেসিফিক ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। এটার অনেকগুলো আছে, মেথড আছে, অ্যাপ্লিকেশন আছে, অ্যাট্রিবিউট আছে, ভেরিয়েবল আছে, যেগুলো আমাদের সবগুলো তো লাগবেই না অবশ্যই, আমাদের স্পেসিফিক জাস্ট অল্প কয়েকটা, আমাদের ওই যেই একটু আগে থিওরি যে ছবিটা দেখলাম, ওইভাবে জাস্ট একটু কাজটা হতে পারলে আমাদের ওই জিনিসগুলাই লাগবে। সো এই ক্লাসটা মনে রাখতে হবে, নাম http url কানেকশন ক্লাস, যেটা দিয়েই আসলে মেইন কানেকশন তৈরি করা হয়, এবং ওই কানেকশন ধরেই আমরা সবকিছুকে ডাকাডাকি করব, বা দরকার হলে এটা করব, এটা দিয়ে। গেট মেথড হইলে ওই কানেকশন ধরেই বলবো যে ওই কানেকশনে তুমি কিছু রিড করো ওই কানেকশন থেকে, আর পোস্ট মেথড হইলে বলবো যে ওই কানেকশনে গিয়ে কিছু পোস্ট করো, এইরকম আর কি ব্যাপারটা। সো দিস ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যে কানেকশন সৃষ্টি করা। তো আমরা পুরো জিনিসটা আসলে এই ইয়ের সাহায্যে, এই কানেকশন ক্লাসের সাহায্যে কিভাবে করতে পারি, এইখানে কিছু স্টেপ দেয়া আছে, এগুলা জাস্ট একটু দেখে নেই কোডে যাওয়ার আগে, তাতে করে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোডের প্রত্যেকটা লাইন বাই লাইন যখন আমি ডিসক্রাইব করব, তখন যেন আমরা বুঝতে পারি। তো প্রথমত জাভাতে এটা সম্ভবত আমরা অ্যাপ্লাই করিনি আগে,
এই কারণে জাস্ট একটু মেনশন করতেছি, জাভাতে আপনি যদি একটা ওয়েব পেজের কানেকশন দিতে চান আপনার প্রোগ্রাম কোডের সাথে, সেটা হচ্ছে ডিরেক্টলি ওয়েব পেজের সাথে কানেকশন তো দেয়া যায় না। এর জন্য ইউআরএল নামক একটা আলাদা আর একটা ক্লাস আছে, যেটা দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করব। সেই অবজেক্টের ভিতরে আসলে ওয়েব পেজ থাকে, ওয়েব পেজ স্টোর থাকে আর কি। এটা বলতে গেলে এরকম, যদি ছবিটা আঁকি এরকম ধরেন একটা অবজেক্ট, এইটার ভিতরে আর কি আমার ওই যে ওয়েব পেজ যেটা বললাম যার সাথে কানেকশন সৃষ্টি করছি এটার ভিতরে থাকে। তারপরে এই 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 প্যাকেটটাকে আর কি আমি এইচটিটিপি ইউআরএল কানেকশন যেটার কথা বললাম, যে কানেকশনটা ওর ওর কাছে পাঠাবো আর কি, ইউআরএল কন, এটার ভিতরে এই এই ইউআরএলটা নিব। সো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন গোল্লা বক্স, এটা হচ্ছে কি ইউআরএল টাইপ অবজেক্ট, মানে এটাও একটা ক্লাস, যে ক্লাসের একটা অবজেক্ট, এর ভিতরে হচ্ছে কি আমি আমার ওয়েব পেজটা ইয়ে করে দিব, র‍্যাপ করে দিব, এবং মানে একটা মানে কি বলবো র‍্যাপিং করা একটা বক্স আর কি। সো এই বক্সটা তারপরে এইচটিটিপি ইউআরএল কানেকশনে পাঠাইলে তারপর হচ্ছে কি আমার একটা 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 পার্টিকুলার একটা ওয়েব পেজের সাথে আমি আমার প্রোগ্রামটা, আমার বর্তমান প্রোগ্রামটার একটা কানেকশন সৃষ্টি করতে পারবো। এটাই এখানে লেখা আছে। 1 নাম্বার স্টেপ হচ্ছে কি আমার এই যে ইউআরএল এইটা বানানো, আমার 1 নাম্বার স্টেপ হচ্ছে কি এই জিনিসটা বানানো, যে ক্রিয়েট অ্যান ইউআরএল অবজেক্ট। ওই ইউআরএল স্ট্রিংটা দিয়ে আমরা একটা অবজেক্ট বানাবো, মানে আমি যেখানে আসলে পড়তে চাচ্ছি অথবা লিখতে চাচ্ছি, গেট পোস্ট যেটাই হোক না কেন, সেই ইউআরএল ওয়েবসাইটটার সাথে আমরা একটা অবজেক্ট বানাবো, এবং সেই অবজেক্টটা দিয়েই আসলে আমরা একটা কানেকশন তৈরি করবো। এই যে এইচটিটিপি ইউআরএল কানেকশনের একটা কানেকশন ওপেন করব, এবং ওপেন করার সাথে সাথে আমার হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামের সাথে এই ওয়েব পেজের একটা অফিসিয়াল লেজিট একটা কানেকশন সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, 3 নাম্বার স্টেপ কি? 3 নাম্বার স্টেপ হচ্ছে ওই ওয়েব পেজকে, এখন কিন্তু কানেকশন যেহেতু সৃষ্টি হয়ে গেছে, একটু আগে বলছিলাম মনে আছে যে আমরা একবার যখন কানেকশন সৃষ্টি হয়ে যায় তখন হচ্ছে কি ওই কানেকশনকে ধরে ধরেই আমি এখন ইয়ে করতে পারবো, অ্যাড্রেস করতে পারবো, যে দেখো ওই কানেকশনের এইটা, ওই কানেকশনের এটা হচ্ছে গেট মেথড, ওই কানেকশনের এখন মেথডটা পোস্ট, ওই কানেকশন থেকে এটা রেসপন্স আসলো, ওই কানেকশনে আমি লিখতে যাচ্ছি, সবকিছু আমি এখন কিন্তু ডাকবো হচ্ছে গিয়ে এই কানেকশন দিয়ে, এই অবজেক্টটা দিয়ে। কেন? কারণ কানেকশনের ভিতরে কার সাথে সম্পর্ক হয়ে গেছে, আমার প্রোগ্রামের ওই নির্দিষ্ট ওয়েব পেজের সাথে সম্পর্ক হয়ে গেছে না? আমার কথা কি শোনা যাচ্ছে? এতক্ষণ শোনা যায়নি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আমি ইন্টারনেট এখানে আনস্টেবল লেখা উঠলো, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে, মাঝখান থেকে কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে একটু রিক্যাপ করি। প্রথমত আমরা ওই ওয়েব পেজ দিয়ে একটা ইউআরএল অবজেক্ট তো বানালাম, এটাই আমাদের ফার্স্ট স্টেপ, একটা ইউআরএল অবজেক্ট বানালাম, এই বক্সটা তৈরি করলাম, এই গোল্লা বক্সটা তৈরি করলাম। তো এই গোল বক্সটা এখন আমি এইচটিটিপি ইউআরএল কানেকশন নামক যে ক্লাস আছে, এই যে উপরে বললাম, এই ক্লাসে পাঠিয়ে দিলাম। কেন? কারণ হচ্ছে গিয়ে আমার জাভা প্রোগ্রামের সাথে এই ওয়েব পেজের, এই ওয়েব পেজ ইউআরএল যেখানে আমি লিখবো পড়বো বা যা খুশি তাই করবো, ওর একটা কানেকশন যেন তৈরি করতে পারি। সো সেকেন্ডলি এই কারণে আমি এই বক্সটার মধ্যে একটা ইউআরএল কানেকশন তৈরি করে দিতে পারলাম। ঠিক আছে, এখন যখন আমি ওয়েব পেজের সাথে কানেকশন তৈরি হয়ে গেল, এখন কি আর ইউআরএল নামক ইউআরএল দিয়ে আর তাকে ডাকাডাকি করার কোনো প্রয়োজন আছে? আমি এখন খালি কানেকশন ধরে ডাকলেই চলবে না, যে এই কানেকশনের দেখো এখন মেথড হচ্ছে কি এইটা, এই কানেকশন থেকে রেসপন্স কোড আসলো এইটা, সেই রেসপন্স কোড আমি চেক করতে পারি বা যা খুশি তাই করতে পারি। আমি এখন কানেকশন ধরে ডাকলেই বুঝতে পারবো না যে কানেকশনের ভিতরে ওই ওয়েব পেজের সাথে কানেকশন আছে? সো আমার আর কিছু জানার দরকার নাই, যেহেতু কানেকশনের সাথে আমার ওয়েব পেজ সংযুক্ত হয়েই গেছে। এটাই যেহেতু জানতে পারবো, সেকেন্ড স্টেপ দিয়ে যেহেতু কানেকশনটা হয়ে গেছে ওয়েব পেজের সাথে,
আমাদের প্রোগ্রামটার। তো আমার পুরো প্রোগ্রামে এরপর থেকে এখন খালি আমরা কানেকশন ধরে কল করলেই হচ্ছে কি সবকিছু হবে। তো গেট এবং পোস্ট মেথডে 3 নাম্বার স্টেপ থেকে আলাদা হয়ে যায়, যে এখন আমি বলে দিতে হবে যে আমি আসলে কোনটা করব, গেট করতেছি না পোস্ট করতেছি। খেয়াল রাখবো এট দ্য সেম টাইম দুইটা হবে না, এট দ্য সেম টাইম দুটো মেথড একসাথে কাজ করবে না। সো যদি আমি কিছু পড়তে চাই তাহলে গেট মেথড দিব। এখানে রিকোয়েস্ট মেথডের কানেকশনের রিকোয়েস্ট মেথডের টাইপ আছে, দেখবো আমরা একটু পরেই, সেখানে গেট অথবা পোস্ট আরো অনেক কিছু আছে, যেটা টাইপ সেটা আমরা দিয়ে দিব। তারপরে 4 নাম্বারে এটা একটা অপশনাল স্টেপ, সেটা হচ্ছে কি আপনারা দেখবেন চ্যাপ্টার 2.2 তে যখন আরো পড়বেন এই জিনিসটা, এই যে রেসপন্স কোড যেগুলো সার্ভারের কাছ থেকে আসে, কি কি ধরনের হেডার ফাইল সার্ভার আমাকে পাঠাতে পারে রেসপন্সে, সেগুলো আমি বলে দিতে পারি। হেডার ফাইল কি জিনিস, মনে করেন সার্ভার এর কাছে আমার যে রিকোয়েস্ট আসলো সেটা এতটা বাজে আসছে, সার্ভার বলে দিবে। তারপরে মনে করেন এই ব্রাউজার দিয়ে আসছে, সেটা সার্ভার বলে দিবে। কোন ভার্সন দিয়ে আসছে সেটা বলে দিবে, কোন ল্যাঙ্গুয়েজ, এইগুলা, এই ছোটখাটো জিনিসগুলা সার্ভার আমাকে কি কি জিনিস বলবে সেটাও আমরা লিখে দিতে পারি 4 নাম্বার স্টেপে। সো এটা খুব কম দরকারি, সো সেই কারণে এটা অপশনাল স্টেপ হিসেবে আপনাদের জন্য রেখে দিছি। ওকে, ফাইনালি 5 নাম্বার স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, মনে আছে রেসপন্স